এরা বলে কি জানেননি? এদের বিশ্বাস হলো আল্লাহর নবীজির রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম। তারা বলেন মুসলমান হজ করবা, হজ করার পরে নবীর রওজা মোবারকের জিয়ারতের নিয়ত করবা না, তোমরা নবীর মসজিদে নামাজ পড়ার নিয়ত করবা, কারণ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। কি বুঝলেন আপনারা? এরা সওয়াব দেখাইলো। আচ্ছা আপনাদেরকে এবার প্রশ্ন করি, তারা বলতেছে মক্কাতে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, এটা সহিহ হাদিস, এটা সত্য? হ্যাঁ এটা সত্য। মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এটাও সত্য। তারা বলে সওয়াবের নিয়ত কইরা মসজিদে নববীতে নামাজের নিয়ত করে যাবা, কিন্তু নবীজির রওজা মোবারক জিয়ারতের নিয়ত করবা না। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী 1400 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহ রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে আজমুশ শান ও আকবর মাহফিলের মেহমানে আনা রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন ও মিল্লাত শাইখুল মাশায়েখ হযরতুল্লাহ শাহ সুফি মাওলানা চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মনিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী সাহেব, মাননীয় চেয়ারম্যান মহোদয় সুন্দরপুর পরিষদ, আজকের বিশেষ মেহমান পীর তরিকত হযরতুল্লাহ হাফিজ কারি শাহজাদা মোহাম্মদ আল্লামা ফখরুদ্দিন কাদের চৌধুরী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, আজকের উদ্বোধক যুব সমাজের অহংকার শাহজাদা আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, বারিয়া শফিকুল মনির যুব কমিটির সম্মানিত চেয়ারম্যান শফিকিয়া দরবার শরীফ বাংলাদেশ, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামা হযরত, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকুর এবং সুজুদ ওই মহান রব্বে করিমের আলিশান আসমানে, যিনি আমাকে এবং আপনাকে এই এলাকার ভিতর থেকে চিরুনির মতো চেলে একেবারে বেছে বেছে আল্লাহ তার বেহেশতের মেহমান হিসেবে আপনাকে কবুল করেছেন। এই এলাকার বহু মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে বেছে বেছে এই বেহেশতের বাগানে আল্লাহর ওলির মজলিসে আল্লাহ মঞ্জুর করেছেন। সেই জন্য মহান প্রতিপালক রব্বুল করিম, রব্বে করিমের আলিশান আসমানে একসাথে আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর করি সে আল্লাহ যিনি 1,24,000 নবী আলাইহিমুস সালামদের উম্মত আমাদেরকে বানান নাই, যিনি আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন যিনি 1,24,000 নবীদের ইমাম। নাচতে হয়ে গেল না? আরো জোরে। তিনি আমাদেরকে 1,24,000 নবী আলাইহিমুস সালামের উম্মত করেন, আমাকে এবং আপনাকে আল্লাহ সেই নবীর উম্মত বানিয়েছেন যিনি 1,24,000 নবী আলাইহিমুস সালামগণের ইমাম এবং হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, সাহেবে জান্নাত এবং সাহেবে মেহশর, হাউজে কাউসার ওয়ালা, সাহেবে কোরআন, আল্লাহ পাকের পিয়ারা মেহবুব হাবিবের উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। এই জন্য মহান রব্বে করিমের আলিশান আসমানে আবারও একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আজকের
আমরা বসে পড়ি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ তো বলছিলাম সেই রব্বে করিমের দরবার শুকর যিনি আমাকে এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে মঞ্জুর করেছেন। যে মাটির উপরে আজ আমরা বসে আছি, আগামীকাল এই মাটির নিচে আমার এবং আপনার ঘর হতে পারে। এটা চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, একেবারে সত্য। যে জমিনে আজ আমরা বসে আছি, এই জমিনের নিচে আমাদেরকে একটা ঘর হবে। পৃথিবীর এই চাকচিক্যময় যা কিছু দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চক্ষু আপনাকে এবং আমাকে দান করেছেন। এই চোখের মাধ্যমে আল্লাহ তার দেওয়া সৌন্দর্যগুলি দেখাচ্ছেন, কিন্তু আল্লাহ আরেকটা চক্ষু আমাদেরকে দিয়েছেন, আলা ওয়াহিয়াল কালব, অন্তরের চোখ। এই চক্ষু দিয়ে আল্লাহর প্রেমের এবং রাসূল করিমের মহব্বতের সৌন্দর্য অবলোকন করা যায়। এবং এই কালকে যদি আপনি জিন্দা করতে চান, এই আল্লাহ পাকের হাকিকতের সৌন্দর্য যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন কামিল আল্লাহর ওলির সোহবত আর মহব্বত নিয়ে তার কাছ থেকে এই জ্ঞান, এই এলেম আপনার শিখে নিতে হবে। এলেমের দুইটা পার্ট, একটা হচ্ছে জাহির আর একটা বাতিন। ইলমে শরীয়তের একটা অংশ, ইলমে হাকিকতের একটা অংশ। আমরা ওয়াজ নসিহতে যে ইলমটা শিখে থাকি, মাদ্রাসা মক্তবে প্রাতিষ্ঠানিকভাবে আমরা যে ইলম শিক্ষা করে থাকি, সেটা হচ্ছে দুনিয়ার ইলম। এই জন্য হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল ইলমু আলিমা, ইলম দুই ধরনের। ইলমুল লিসান হুয়া হুজ্জাতুল্লাহ, জবানের ইলম, এটা আল্লাহর দলিল। ইলমুল কলব হুয়া ইলমুন নাফি, আরেকটা হচ্ছে কালবের ইলম, এটা অনেক বড় দামি এবং উপকারী ইলম, একটা কালবের ইলম। মুহতারাম উপস্থিতি, তরিকতে তাসাউফের একটা সবক আছে তাসকিয়াতুন নফস। এটা শুধু তাসাউফের জন্য না, এই তাসকিয়াতুন নফস প্রত্যেকটা মানুষের জীবনে। কবর আর হাসরে যদি আপনি নাজাত পেতে চান, তাহলে আপনাকে তাসকিয়াতুন নফস না করে গেলে নাজাতের কোনো রাস্তা নাই। আর এই তাসকিয়াতুন নফস, এটা আউলিয়া কেরামের সোহবত আর মহব্বত থেকে শেখা যায়। অনেক লেখাপড়া থেকে মানুষ তাসকিয়াতুন নফস শিখে না। তাসকিয়াতুন নফস শিখতে হয় সোহবতে বসে। আমাদের দেশে অনেক বড় বড় লেখাপড়াওয়ালা আলেম আছেন, ক্ষমা করবেন, অনেক বড় আলেম আছেন, শাইখুল হাদিসও আছেন, কিন্তু অহংকার মুক্ত না, অহংকারে ভরা। অনেক বড় বড় মুফতি আছেন, বিরাট মেধা তাদের, কিতাব পড়েন, কিন্তু অহংকারে ভরা। আল্লাহ কসম করে বলি, এই মাহফিল সাক্ষী, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোন আলেমের কলবের মধ্যে যদি ইলমের অহংকার থাকে, সে কখনো আলেম হতে পারে না। ওটা আযাজিলের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেটি? আলেমই না। তার মানে বুঝে গেল সে সোহবত পাই না, লেখাপড়া করছে কিন্তু সোহবত পাই। এক জমানে সোহবতে বা আউলিয়া
বেহতরা সদ সোলে তাত বেরিয়া খাক সমর দানে হকরাজির পা খাক বরসর কুন হাসদ রাহম সুমা দিদানে দানা ইবাদত ইবাদ ফতহ আবওয়াব সাদত ইবাদ। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের সোহবতে এক মুহূর্ত কাল বসা 60 বছর রিয়াহীন ইবাদতের চাইতে মহামূল্যবান। না আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন। হাজরাতে আল্লামা রুমি আরো বলেন, দুনিয়ার মানুষে দেখো তোমার জামানাতে কোন কামেল আল্লাহর ওলির দরবার পাও কিনা। যদি পাও, ওই দরবারের মাটির মধ্যে তুমি চুমা লাগাও। এর অর্থ হলো তুমি তার সোহবতে চলে যাও, মাটির মতো হয়ে যাও। মাটি যেমন সব সহ্য করে, পচা গলা ভালো মন্দ সব কিছু মাটি সহ্য করে, তুমি এরকম আল্লাহর ওলির দরবারে মাটির মতো হয়ে যাও। আল্লাহর ওলি যদি তুমি পাও, সোহবতে বসো, নুরানি চেহারার দিকে তুমি মহব্বতের নজরে তাকাও। যত সময় তাকাইবা, তোমার আমলনামায় আমার আল্লাহ নেকি লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে শামসুদ তিবরিজ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন পাগল বেশি, মজ্জুব, দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। দুনিয়া বিরাগী জাহিদ। নবী সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিলেন জাহিদ। একজন সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। মদিনা ছেড়ে তিনি চলে গেলেন মরুভূমির ভিতরে, মরুদ্যানে নিজের স্ত্রীকে নিয়ে একেবারে নিঃসঙ্গ জীবন কাটাইতে লাগলেন। সাহাবীরা বলেন, হুজুর, আবু যর গিফারি তো একা একা থাকে, আমাদের মজলিস থেকে জুদা হয়ে যায়, সে আমাদের সাথে মিশতে চায় না, একা একা থাকতেই ভালোবাসে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আবু যরকে একা থাকতে দাও, ওই একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মানুষ শরীক হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মনোযোগ দিন। সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, আবু যর একা থাকতে ভালোবাসে, একা একাই থাকে। রাসূল করিম বললেন, সাহাবীরা, আবু যরকে একা থাকতে দাও, ওই একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। রাসূল করিমের ইলম সম্পর্কে আমার দেশের কিছু বেঈমান প্রশ্ন তোলে। আমার দেশের কিছু নাসিজ, নাফরমান, অকৃতজ্ঞ রাসূল করিমের ইলম নিয়ে প্রশ্ন তুলে। আরে সেই দিন কোন সাহাবী, না আবু বকর, না ওমর, না উসমান, না আলী, না তালহা, না জুবাইর, না আব্দুর রহমান ইবনে আউফ, না সাদ, না আবু হুরায়রা, না আবু সাঈদ খুদরি, না দামি দামি কোন সাহাবী প্রশ্ন তুলেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর একা মারা যাবে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোরআনে রব্বে করিম বলেন, আল্লাহ ছাড়া কে কোথায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি নবী বলেন সে একাই মারা যাবে, একাই থাকবে। এই কথা আমরা বিশ্বাস করতে পারলাম না। কোন সাহাবী প্রশ্ন তুলে নাই। রাসূলের ইলম নিয়ে কোন সাহাবী প্রশ্ন করতেন না। আজকে যারা নবীর ইলম নিয়ে প্রশ্ন তোলে, ওরাই হলো আযাজিলের খালাতো ভাই, আমাদের ভিতরের ঈমান চোর। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা ঈমান চুরি করার জন্য হইছে। রাসূল করিমের ইলম নিয়ে প্রশ্ন তুলে, কোন সাহাবী প্রশ্ন তুলে। আহা, কি দামি কথা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আবু যর গিফারিকে একা থাকতে দাও, ও একাই থাকবে,
একাই মারা যাবে, কিন্তু বহু মানুষ তার জানাজাতে আসবে। হযরত আবু যর গিফারির জীবন হয়ে গেল আলাদা, মরুভূমির মধ্যে চলে গেলেন। আগামী দিন কি খাবেন, কি ঘরের মধ্যে আসবে, এই চিন্তা তাদের মধ্যে ছিল না। আমাদের এই সিলসিলার আকাবির যারা ছিল, আল্লাহু আকবার, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আলিফ আহমদ তুশি, আবুল হাসান কিরকানি, বাহাউদ্দিন নাসরুল বুখারী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদী, শেখ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি, এই সিলসিলার ভিতরে যত বড় বড় ওলি আল্লাহর এসেছেন, যত বড় বড় আকাবির এসেছিলেন, তারা এত বড় জাহিদ এবং আবিদ ছিলেন, তারা এত বড় আল্লাহওয়ালা ছিলেন। বিশেষ করে একজনের নাম না বললেই নাই, তার নাম হযরতে খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা ছোট্ট জীবনের ঘটনা আপনাদেরকে শোনাই, একসাথে জোরে বলা যাবে কি মারহাবা। আমি লিখিনি, লিখেছেন আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি, ইমামুল হারামাইন আশ-শরীফাইন, দুই হারামের ইমাম ছিলেন মুল্লা আলী কারি মাক্কি। আজ থেকে 450 বছর আগে উনি ওনার জমানার মুজাদ্দিদ ছিলেন। পৃথিবীর সমস্ত আলেমরা এ ব্যাপারে একমত। শুধু মুজাদ্দিদে মিল্লাতি না, উনি ওই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। তিনি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন, আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলা যাবে মারহাবা। মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। আরে 450 বছর আগের মুহাদ্দিস, মুজাদ্দিদ, ইমামুল হারামাইন, মক্কা মদিনার ইমাম, ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার সিগনেচার ছাড়া তৎকালীন কোন মক্কা মদিনাতে কোন আলেম মুহাদ্দিসের খেলাফত পাইতো না, খেতাবত পাইতো না। তিনি মুল্লা আলী কারি মাক্কি, আর তিনি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছে। আর আমার দেশের মৌলবী মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না। তার মানে বোঝা গেল এগুলি নতুন হক্কানি আর ফাজলামি ধর্ম নিয়ে এগুলি করে আমাদের দেশে মুসলমানদের ভিতরে পার্থক্য করে, মত পার্থক্য করে মুসলমানদের ভিতরে নতুন করে ফিতনা সৃষ্টি করা। কথা বলেন ঠিক না বেঠিক? এরা নতুন করে ফিতনা বাঁধাইতেছে। 450 বছর আগের মক্কার ইমাম মিলাদুন নবী পাইল, আর 450 বছর পরে এসে মিলাদুন নবী পায় না। কি আশ্চর্য! তো উনি মিলাদ শরীফের উপরে কিতাব লিখতে যাইয়া একটা ঘটনা লিখছেন। এই উপমহাদেশের ভিতরে মিলাদুন নবী কেমন করে উদযাপিত হতো তিনি লিখছেন। হযরত মুল্লা আলী কারি আল মাওরুদুর রাবি ফি মাউলুদিন নবীর মধ্যে তিনি লেখেন, এই উপমহাদেশের মধ্যে একজন বাদশা ছিলেন। বাদশার নাম বাদশাহ হুমায়ুন, যিনি মুঘল সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবরের ছেলে হুমায়ুন। হুমায়ুন বাদশার জমানায় এই উপমহাদেশের মধ্যে একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, তার নাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলবেন কি মারহাবা। দেখেন, নকশবন্দিয়ার তরিকার অনেক বড় ইমাম খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বাদশা হুমায়ুন উজিরে আজম বৈরাম বেগকে পাঠাইলেন, বৈরাম খানকে পাঠাইলেন। ও বৈরাম খান, আপনি আল্লাহর ওলির দরবারে যায় বলেন হুজুর যাতে এসে আমার রাজ দরবারে যেন দোয়া করে যায়। হুজুরকে যায় দাওয়াত করেন, হুজুর যাতে আমি সম্রাট হুমায়ুনের রাজ দরবারে এসে যেন দোয়া করে দিয়ে যায়। বৈরাম আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া প্রস্তাব দিলেন, হুজুর বাদশা দাওয়াত করেছেন, আপনি কবুল করে নেন, রাজ দরবারে আপনি যে দোয়া করে দিবেন। আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বললেন, বৈরাম খান তোমার বাদশাকে যাইয়া বলো
আমি মাহমুদ বাহাদাবনী নকশবন্দি দুনিয়ার কোন বাদশার মুখাপেক্ষী না, আমি আমার মালিক আমার আল্লাহর মুখাপেক্ষী। আমি দুনিয়ার কোন বাদশার দরবারে দাওয়াত নেই না। একবার জোরে বলবেন কি মারহাবা। এই ওলিরা 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 দুনিয়ার বাদশাহী নেয় না। ওলিরা মানুষকে দুনিয়ার বাদশাহী দেয়, আল্লাহর কাছ থেকে চেয়ে দেয়। এই কথা বলেন না কেন? বিশ্বাস আছে? আসেনি? আছে। গৌর গোবিন্দ আজকে নাই, তার প্রাসাদে চামচিকে থাকে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি কাল্লা এমন এক বাদশাহী দিয়েছে, না ঢাল না তলোয়ার না সাম্রাজ্য না অস্ত্র না মন্ত্রী পরিষদ না প্রাসাদ না সিংহাসন। আল্লাহ তাকে এমন এক সিংহাসন দিয়েছে যে বাদশারা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাপতি, বিরাট বড় বড় শিক্ষিত ধনী কোটিপতিরা ওনার বারগাহে বসে বসে হাত পেতে পেতে আল্লাহর দরবারে ওনাকে উসিলা করে কাঁদে, আল্লাহর কাছ থেকে চেয়ে আনার জন্য, নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওনাদেরকে সেই সাম্রাজ্য দিয়েছে। ওনারা দুনিয়ার সাম্রাজ্যের পাগল না। ওনারা যদি চাইতেন যে পৃথিবীর সাম্রাজ্য, আল্লাহ তাই দিতেন, কিন্তু নেন নাই। খাজা মাহমুদ বাহদাবানী নকশবন্দি বলে দিলেন, বৈরাম বাদশাকে যায় বলো পৃথিবীর কোন রাজা বাদশার মুখাপেক্ষী আমি না। আমি কোন বাদশার দাওয়াত গ্রহণ করি না, কোন রাজ দরবারে যাই না। আল্লাহর ওলি বলে দেওয়ার পরে সম্রাট হুমায়ুন চিন্তা করলো, হুজুর যদি না আসে, আমার রাজ দরবারে আসবে, হুজুর আমার জন্য দোয়া করবে। আগের জমানার বাদশাহ যারা ছিলেন তারা কত বড় ওলি আল্লাহ ভক্ত ছিলেন দেখেন। বাদশাহ বললেন, হুজুরকে আনতেই হবে আমার রাজ দরবারে। বৈরাম তুমি যাও, যায় দেখো হুজুর কি করলে আমার দরবারে আসবে। বৈরাম খান চলে গেলেন। আবার হুজুর ক্ষমা করবেন, বাদশাহ আপনাকে তার দরবারে দাওয়াত করেছেন দোয়ার আশায়। হুজুর এমন কি কাজ করলে আপনি বাদশার দরবারে যাবেন, একটু দয়া করে বলেন। আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহদাবানী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বৈরাম তোমার বাদশাকে যায় বলো, তোমার বাদশা যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে, মিলাদ শরীফের ইন্তজাম করে, বাদশাকে যায় বলা আমি যাব, তবে বাদশার ইজ্জতের কারণে না, আমি আমার নবীর মিলাদের ইজ্জতের কারণে বাদশার দরবারে যায় মিলাদ শরীফ পড়া দোয়া করে দিয়ে আসব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা তাদের অনুসারী, আমরা তাদের রূহানি সন্তান, আমরা তাদের সিলসিলার আওলাদ, আমরা তাদের সিলসিলা ভুক্ত, আমরা তাদের পথের পথিক। কোন ছাতা এসে, কোন মৌলবী এসে বেদাতের ফতোয়া দিয়ে দিল, আমরা বিশ্বাস করে মেনে নিলাম। দেশে কত পাগল জন্মাইছে, কত আগাছার জন্ম হয়েছে জানি না। এত বড় দরজার আলেম ও ওলি ও জাহিদ ও আবেদ ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাদশাদেরকে তারা তোয়াক্কা করতো না। বাদশারা তাদের দরবারে ধর্ণা দিয়েছে। মাহমুদ বাহদাবানী নকশবন্দি বলল, যাও আমার নবীর মিলাদের ইন্তজাম করো। বাদশার সম্মানে যাব না, নবীর মিলাদের ইজ্জতের কারণে যাব, মিলাদ পড়তে যাব। একসাথে বলা যাবে মারহাবা। এই ঘটনা আমি লিখিনি, মোল্লা আলী কারি মক্কি ইমামুল হারামাইন তিনি তার কিতাবে লিখছেন। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আলাদা হয়ে গেলেন। কত বড় জাহিদ সাহাবী ছিলেন, মরুভূমির মধ্যে চলে গেলেন, একেবারে নিঃসঙ্গ ওনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন, একেবারে একা। কোনদিন খাইতেন, কোনদিন না খেয়ে থাকতেন। শুধু একটা মাত্র জুব্বা তার পরনে ছিল, আর কোনো পোশাক ছিল না তার।
ওই পোশাক পরে জীবন কাটিয়ে দিলেন আবু যর গিফারি। যখন অসুস্থ ইন্তেকালের সময় বিবি সাহেবা পাশে বসে বসে কাঁদে। আবু যর বলেন, বিবি রে, কি জন্য তুমি কাঁদো? বিবি বললেন, স্বামী আমার, জীবনের বিরাট একটা সময় আমি আপনার সঙ্গে একেবারে নিঃসঙ্গ ভাবে কাটিয়ে দিয়েছি। কোনোদিন খাইছি, কোনোদিন না খেয়ে থাকছি, ক্ষুধার অভিযোগ কোনোদিন করি নাই, কাপড়ের অভিযোগ করি নাই, খাবারের অভিযোগ কোনোদিন করি নাই। হে স্বামী, খেয়ে না খেয়ে আপনার সঙ্গে আমি সারা জীবন এই নিঃসঙ্গ জাহিদ আবিদ হয়ে কাটিয়ে দিলাম। স্বামীরে, এখন আপনি একেবারে অসুস্থ, আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হে স্বামী, তবে আপনার খেদমতে আমার কান্নার জন্য আপনাকে কে কাফন দাফন করাবে, কে আপনার জানাজার নামাজ পড়াবে বলেন? এই মরুভূমির মধ্যে আমি স্ত্রী হিসেবে একেবারে নিঃসঙ্গ, কে আপনার জানাজা পড়াবে, কে আপনার গোসল দেওয়াইবে, কাফন পরাইবে? কোথায় আপনার কাফনের কাপড় আমি পাবো? হে স্বামী আমার। আবু যর গিফারি মুস্কি হাসি দিয়ে বললেন, বিবি রে, চিন্তা করো না, আমার মাসুক আমার নবী আমাকে একটা কথা বলেছে। আল্লাহু আকবার! হাই, সাহাবীদের ইয়াকিন কি ছিল, আল্লাহর রাসূলের প্রতি সাহাবে কিরামের বিশ্বাস কি ছিল, ইয়াকিন কি! হে আল্লাহর ওলি রুহানি সন্তানরা, আপনাদেরকে বলতেছি, ইয়াকিন কি সাহাবীদের, নবীর প্রতি সাহাবীদের ইয়াকিন কি ছিল, বিশ্বাস কি ছিল, ইখলাস কি ছিল? বিবি, চিন্তা করো না। আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি আমার জীবনটা এরকম একাই হবে, আমি একা একা মারা যাব। বিবি রে, তবে আমার জানাজায় বহু মানুষ আসবে। ও বিবি, আমার জানাজায় বহু মানুষ আসবে। আজকে আমি অসুস্থ হয়ে পড়ছি, পৃথিবী উল্টে যাবে, রাসূলের কথা মিথ্যা হবে না রে বিবি। যাও একটু টিলার উপরে যায় দেখো কোনো কাফেলা দেখা যায় কিনা। যদি কোনো কাফেলা দেখো তাহলে বুঝবা আমি আবু যর এখানে এখন মারা যাব, আমার বিদায়ের সময় ঘনায় গেছে। আর কাফেলা যদি না দেখো তাহলে আমি এই অসুস্থতায় মারা যাব না, আমি আরো দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। ফটিকছড়ির মুসলমান মাইকের আওয়াজ যতদূর যায়
যেখানে বসে আমার কথাগুলি শোনেন, খুবই মনোযোগ দেন। শফিকিয়া দরবার শরীফের রুহানি আওলাদেরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বিবি দৌড়াইয়া টিলার উপরে যায়, দেখলেন একটা কাফেলা দেখা যায়, কাফেলা এদিকে আসতেছে। দৌড়ায় নেমে বললেন, স্বামী রে, কাফেলা দেখা যাচ্ছে বহুদূর, কাফেলা মনে হচ্ছে আমাদের দিকে আসে। আবু যর দিকে বলেন, বিবি শোনো, তাহলে বিদায় নিচ্ছি, আর দেখা হবে না দুনিয়াতে রে বিবি। বহুদিন তোমার সঙ্গে আমি কাটিয়েছি, পরিপূর্ণ হক হয়তো আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও, দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না রে বিবি। কাফেলা যেহেতু আসে, তাহলে আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে। আমার মাসুক বলেছেন আমি মারা যাব একা, কিন্তু আমার জানাজায় বহু মানুষ আসবে। এই মরুভূমির ভিতরে তো মানুষ আসার কথা না, কাফেলা যেহেতু আসতেছে, আমার রাসূলের কথা কখনো মিথ্যা হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। কলিজা দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসছে, কলিজা দিয়ে সাহাবীরা ভালোবাসছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। মা জননী নবীজির উরু মুবারক উপরে মাথা দিয়ে উনি কাঁদতেছিলেন। নবীজি বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর, জীবনের সুখের দিনে দুঃখের দিনে আমি কাটিয়েছি, খেয়ে না খেয়ে আমি আপনার খেদমত করেছি। এই মক্কার জমিনে আমি সবচাইতে বড় ধনী মহিলা ছিলাম, আমার চাইতে ধনী মক্কাতে আর কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পছন্দ করে আমি শাদী করেছিলাম। 40 বছরের একজন নারী 25 বছরের একজন যুবককে বিয়ে করেছিলাম। হুজুর, আমার জীবনে কোনদিন আপনাকে আমি দুঃখ দেই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত সম্পদগুলি আপনি দিন প্রচার করতে যায় সব ব্যয় করে দিয়েছেন। কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, নিঃসঙ্গ গরিব হয়ে গিয়েছি। মক্কার সবচেয়ে দামি খাবার আমি খাইছি, দামি পোশাক আমি পরেছি, দামি ঘরের মধ্যে আমি ঘুমাইছি, দামি বিছানায় আমি শুয়েছি। হুজুর, কালেমার জন্য আপনি সব দান করে দিতে দিতে, ব্যয় করতে 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 জীবনের শেষ সময় আমি ছিঁড়া কাপড় পরেছি, না খেয়ে কাটিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন একটা কথাও আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই, কোনদিন আমি আপনার কাছে আবদার করি নাই, কিছুই নবী আপনার কাছে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বিদায়ের সময় ঘনাই গেছে। হুজুর, এখন আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে, মন বলে আর দুনিয়াতে আমি থাকবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছুই চাইলাম না, একটা জিনিস চাবো, দিবেন কি গো নবীজি? বলো রে খাদিজা, কি চাও? নবীজি বলেন, খাদিজা কি চাও বলো। খাদিজা, কিছুই তোমাকে আমি দিতে পারি নাই রে খাদিজা, ভালো পোশাক তোমাকে কিনে দিতে পারি নাই, ভালো খাবার আমি তোমাকে দিতে পারি নাই। কি চাও তুমি খাদিজা, আজ বলো। আম্মা জান দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা পুরান জুব্বা মোবারক আমি ধুয়ে রেখে দিয়েছি। নবী গো, আমার ইন্তেকালের পরে জুব্বা খানা দিয়ে আপনি আমার কাফন দাফনের কাফনের পোশাক, কাফনের কাপড় বানায় আমার গায়ে জড়াইয়া দিবেন। একবার চিৎকার করে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে
দিওয়ানা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আল্লাহর নবী ডেকে বলেন খাদিজা পুরান কাপড় দিয়ে যদি তোমাকে দাফন করাই কাফন পরাই খাদিজা রে মক্কার মানুষ বলবে মুহাম্মদ আমিন কত বড় নিষ্ঠুর যার স্ত্রী সারা জীবন সমস্ত সম্পদগুলি ব্যয় করে দিল সুখে দুঃখে যার বিবি তার ডানে বামে সামনে পিছনে জীবন কাটাইল কোন কোন বর্ণনার ভিতরে আসছে দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমাইতো আমরার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহ পৃথিবীতে নেককার বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার কথা বলেন ঠিক কি না আমার দেশের কত খাদিজা আছে বেপরদা বেহায়ার মতো রাস্তায় চলে আমার দেশের কত খাদিজা আছে শরম লজ্জা নাই আমার দেশের কত খাদিজা আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে আমার দেশের কত খাদিজা আছে শ্বশুর শাশুড়িকে খাবার দেয় না আমার দেশের কত খাদিজা আছে খাদিজার কারণে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে যায় ওই নারীর কথা বলি যে নারী জাত আরে আমার মা জননী আম্মা জান খাদিজাতুল কুবরাও তো নারীর জাত আহা কি উত্তম চরিত্র আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই জন্য মক্কার মানুষ তাকে বলতো তাহেরা তাইয়্যিবা আল্লাহর নবীজি খাদিজা নাম বলার সঙ্গে বলতেন খাদিজাতু তাহেরা তাইয়্যিবা নবী নিজেই তাকে পবিত্র বলতেন একবার জোরে বলবেন কি মারহাবা আম্মা জানকে নবীজি ডেকে বলেন খাদিজা মক্কার মানুষ আমাকে হাই প্রতিপন্ন করবে রে খাদিজা না না আমি তোমাকে পুরান জুব্বা দিয়ে কাফন পরাইতে পারবো না আম্মা জান কেঁদে দিয়ে বলেন হুজুর না না আমার মন চায় আমার শেষ সময়ও আপনি নবীজির জুব্বা খানা গায়ে দিয়ে আপনার গায়ে লাগানো পোশাক পরে আমি আমি খাদিজা কবরের দেশে আমি ওই জুব্বা খানা গায়ে লাগাইয়া আমার গায়ের মধ্যে জোরে কবরের মধ্যে যেতে চাই একবার জোরে বললেন মারহাবা আরে তারা রাসূল কারীমের জুব্বা পোশাককে কিভাবে ইজ্জত করত নবী তো ইজ্জত ওয়ালা আল্লাহ কোরআনে বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন বলেন কোরআনের উপরে কি কোনো দলিল আছে হ্যাঁ আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না পরিবর্তন হবে না আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা ইজ্জত আমি আল্লাহর জন্য সম্মান মর্যাদা আমি আল্লাহর জন্য ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য ইজ্জত আপনি নবীর জন্য ওয়ালিল মুমিনিন আমি আল্লাহর ওলিদের জন্য আল্লাহু আকবার বলেন না না আরো জোরে আমরা যেহেতু সুন্নি তরিকতপন্থী আমরা কোন আল্লাহর ওলির কাছে বায়াত কথা বলেন ঠিক কি না ও শফিকিয়া দরবারে রুহানি আওলাদেরা খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন ইজ্জত তিন জায়গা আল্লাহর জন্য নবীর জন্য আল্লাহর ওলিদের জন্য যারা বুঝে না আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিন যাদের অন্তরের মধ্যে নেফাক আছে
অন্তরের মধ্যে শয়তানি আছে, নেফাকি আছে, তারা বুঝে না। মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে না, মুনাফিক খ্রিস্টানদের মধ্যে না, মুনাফিক বৌদ্ধদের মধ্যে না, মুনাফিক নাসারাদের মধ্যে না, মুনাফিক ইহুদিদের মধ্যে না, মুনাফিক শিখদের মধ্যে না, মুনাফিক টুপিওয়ালা, মুনাফিক দাড়িওয়ালা, মুনাফিক জুব্বাওয়ালা, মুনাফিক নামাজওয়ালা, মুনাফিক মসজিদওয়ালা, মুনাফিক জায়নামাজওয়ালা, মুনাফিক ওয়াজওয়ালা, মুনাফিক যাকাতওয়ালা। যাকাত দিবে মুনাফিক, হজ করবে মুনাফিক, নামাজ পড়বে মুনাফিক, টুপিও থাকবে মুনাফিক, দাড়িও থাকবে মুনাফিক। আল্লাহ নবীর ইজ্জতের চাদর যারা ধরে ওরাই হলো অরিজিনাল মুনাফিক, ওরা হলো অরিজিনাল মুনাফিক। ও নবীর উম্মত খুবই মনোযোগ দেন। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, দাড়িও নাই, মোছ নাই, কত চমৎকার তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে। আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানের কাছে নবীজির জুব্বার দাম কত? একজন স্ত্রী স্বামী রাহমাতুল লিল আলামিন জুব্বা খানা গায়ে লাগাবে, আমার কাফনের কাপড় থাকবে নবীজি। আমার মনে বড় আশা, ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যাব। বিদায়ের সময় নবী গো, এই জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যেতে চাই। দুনিয়ার মানুষ কে কি বলুক ওটা আমার দেখার বিষয় না। মনোযোগ দেন। আর একজন সাহাবীর ইশকের কথা বলি, জামিউল মুজিজাতের মধ্যে লেখা হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন, ঠিক এমন সময় হযরত আলীকে ডাকলেন, আলী আসেন, আপনার সাথে আমার দুটি কথা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে, উনি মুমূর্ষ, বিদায় হয়ে যাবেন। হাতটা ধরে বলেন, আলী রে, আমি আপনাকে ডাকছি দুটি ওসিয়ত করার জন্য। ও হযরত আলী, বলেন আমিরুল মুমিনিন, আপনি কি বলতে চান? আলী গো, আমি আবু বকর ইন্তেকাল হয়ে যাব। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনি নিজ হাত দিয়ে আপনি আমার গোসল করাবেন। না না হয় না, আরো জোরে বলেন। এটা হলো প্রেমের বহিঃপ্রকাশ। প্রেম প্রেম এটা আলাদা জিনিস, এটা দলিল দিয়ে বোঝা যায় না, হৃদয় থেকে মেনে নিতে হয়। ভালোবাসা দলিল দেওয়া হয় না, ভালোবাসা দলিল দেওয়া হয় না, পীর মুরিদি দলিল দেওয়া হয় না, তাসাউফ দলিল দেওয়া হয় না, নবীর প্রেম দলিল দেওয়া হয় না। নবীর প্রেম হয় কলিজার ভিতরে নবীর ভালোবাসা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে দাঁড়ায় যাই। আমরা যারা সুন্নি তারা বসে থাকতে পারি না। কি কথা বলেন না কেন? কোটি টাকা দিলেও আমরা বসতে পারি না। কি কথা বলেন ঠিক? কোটি টাকা দিলে বসে থাকতে পারি না, ও থাকা যায় না। এটা দলিল দিয়ে বোঝানো যায় না, দলিল দেওয়া হয় না। এটা হৃদয় থেকে হয়, ভালোবাসা থেকে হয়। হুজুর কেবলা আসলেন, আপনারা সবাই দাঁড়ায় গেলেন, এটা দলিল দিয়ে হয় না, এটা হৃদয় থেকে হয়, ভালোবাসা দিয়ে। কথা কোন ঠিক কিনা? দলিল দিয়ে হয় না, হৃদয় থেকে হয়। হযরত আবু বকর বলেন, আলী তোমার ওই হাত দিয়ে আমাকে গোসল দিওয়াইবা, কাফনের কাপড় পরাইবা, রওজা শরীফের কাছে নিয়ে মাটির মধ্যে শুয়াইবা, আল্লাহর নবী রওজার পাশে দাঁড়াইয়া অনুমতি চাবা, সালাম দিবা। প্রথমবার সালাম দিবা,
যদি জবাব আসে আলী তাহলে আমার কথাগুলি বলবা, যদি সালামের জবাব না আসে দ্বিতীয়বার সালাম দিবা, যদি জবাব না আসে তৃতীয়বার আবার দিবা, যদি জবাব না দেয় আমার নবীজি তাহলে বুঝবা আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে নবীজির সাথে। আল্লাহ আল্লাহ, হা হা, কি প্রেম ছিল নবীজির সঙ্গে তাদের সঙ্গে। হয়তো বুঝবা আবু বকর অন্যায় করে ফেলছে। আলী রে, আমার ইন্তেকালের পরে তুমি আমার এই কাজগুলি করে দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আবু বকর, কত সাহাবী আছে, আপনি তাদেরকে বললেন না, আমাকে কেন বললেন বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী শোনো, তুমি নিজ হাত দিয়ে আমাকে এজন্যই গোসল করাইবারে আলী, আমার নবীর ইন্তেকালের পরে তুমি আমার রাসূলকে গোসল করাইছিলা রে আলী, তোমার এই হাতখানা নবীর শরীর মুবারক স্পর্শ লেগেছিল আলী। ওই হাতের স্পর্শ নবীর জিসম মুবারকে লেগেছিল। আমি আবু বকর চাই তোমার ওই হাতের স্পর্শ আমার গায়ে লাগুক, যেই হাত নবীজির জিসম মুবারকে লেগেছিল ওই হাতের ছোঁয়াটা আমার মরণের পরে গোসলের সময় যাতে আমার গায়েও লাগে রে আলী। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আলী রে, ওই হাতের ছোঁয়া আমার গায়ে লাগবে, আমার মন চায় যে হাত দিয়ে তুমি আমার নবীর জিসম মুবারক ধৌত করেছিলা, গোসলের সময় হাত বুলিয়ে বুলিয়ে দিয়েছ, ওই হাতের ছোঁয়াটাও যেন আমার গায়ের মধ্যে লাগে রে আলী। আলী, এই কাজটা করবা ওসিয়ত করে গেলাম, অনুরোধ করে গেলাম। সিদ্দিক আকবরের ইন্তেকাল হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে গোসল করাইলেন, কাফন পরাইলেন, রওজা মুবারকের আদরে রেখে রওজা শরীফের পাশে দাঁড়ায় হযরত আলী সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দিল প্রথমবার, জবাব আসলো না, দ্বিতীয়বার সালাম দিল, জবাব, ভুল করে ফেলছে, ফিরে চলে আসবে, ঠিক এমন সময় রওজা শরীফ থেকে আওয়াজ আসে, আদখিলিল হাবিবা, হ্যাঁ নবী আছে না নাই? আছে। নবীজি বললেন, আল আনবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাদা হাদিসুন সাহিহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালা আল মুসাল্লি। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস বলেন হাদিস সহিহ। নবীজি বললেন, উম্মত নবীদের ইন্তেকালের পরে রওজা শরীফে তারা জিন্দা জিন্দা জিন্দা, শুধু জিন্দা না, তারা রওজার ভিতরে সালাত আদায় করে, নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বাজানো, পৃথিবীর শেষ প্রান্তে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে একটা পৃথিবীতে ফিতনা আসবে, এই ফিতনার নাম হলো দাজ্জাল। ইমাম মেহেদী পৃথিবীতে আসবে, অবশ্যই ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। সহিহ বুখারীতে নবীজি বললেন,
কিয়ামতের একদিনও যদি বাকি থাকে, আমার আল্লাহ একটা দিনকে পুরা একটা বছরের মতো লম্বা বানাই দিয়ে হলো আমার ফাতেমার আওলাদ, আমার হাসান হুসাইনের বংশে, আওলাদের রাসূলের বংশে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। ইমাম হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী ইমাম মাহদী দুনিয়াতে আসবে। ইমাম মাহদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ, ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ। 40 বছর পর্যন্ত মানুষ তাকে চিনবে না। উট দুম্বা ছাগল মরুভূমি দিয়ে চড়িয়ে বেড়াবে। এক রাত্রির ভিতরে আল্লাহ তার কলবের মধ্যে সমস্ত ইলম আল্লাহ ঢুকাই দিবে। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কিন্তু তার আগে সে হাবা গোবা থাকবে, দুনিয়ার কিচ্ছু সে বুঝবে না। উট দুম্বা ছাগল বেড়া চড়াবে। এক রাত্রের ভিতরে আল্লাহ থেকে সমস্ত ইলম আল্লাহ তাকে দিবে। নবী বলেন, উম্মত, আমি যে এরকম কালেমা প্রতিষ্ঠিত করেছি, ইমাম মেহেদী এরকম কালেমা প্রতিষ্ঠিত করবে। আমি যে এরকম ইনসাফ দিয়ে দুনিয়া ভরে দিয়েছি, আমার ইমাম মেহেদী, ফাতেমা, তোমার আওলাদ, তোমার বংশ, তোমার রক্ত এরকম তামাম দুনিয়ায় না ইনসাফ দিয়ে ভরে দিবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সেই ইমাম মেহেদী দুনিয়াতে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ আরেকজনকে দুনিয়ার মধ্যে পাঠাবে, তিনি হযরত ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আসমান জগৎ থেকে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে বর্তমান সিরিয়ার দামেস্কে একটা সাদা মসজিদ থাকবে। এই সাদা মসজিদের সাদা মিনারাতে হযরত ঈসা রূহুল্লাহকে ফেরেশতারা নামাবে। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, তখন সারা পৃথিবী ব্যাপী দাজ্জালের ফিতনা আসবে। ভয়াবহ ফিতনা এই দাজ্জাল। এই দাজ্জাল আবার কি? এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। এই দাজ্জাল এত বড় ভয়াবহ হবে, সে মানুষকে হত্যা করবে, হত্যা করার পরে আবার জীবন দিতে পারবে। আল্লাহ তাকে এরকম ক্ষমতা দিবে, মানুষ মেরে ফেলে দেওয়ার পরে জীবন ফিরাই দিবে। তখন পৃথিবীর বহু মানুষ ঈমান হারা হয়ে যাবে। বর্তমান ইহুদিরা হবে তার প্রধান সৈন্য, বর্তমান ইসরায়েলের ইহুদিরা হবে তার প্রধান সৈন্য। সারা পৃথিবীর সমস্ত কুফাররা তার সেনাবাহিনীর সদস্য হবে। ইমানদার, দুর্বল ইমানদার মুসলমানরা বেঈমান হয়ে যাবে। হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রানিং দুনিয়াতে থাকবেন। তখন দাজ্জালের আত্মপ্রকাশ হবে। দাজ্জাল যে এলাকায় আসবে, এই এলাকার মানুষদেরকে সে বেঈমান বানাবে। আইসে বলবে, ও এলাকার মানুষ, তোমরা শোনো, তোমরা যদি আমাকে মানো তাহলে শোনো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার ধরে সম্পদ বানাই দিব। সে এমন অবস্থা তার হবে, তাকে যারা মানবে তারা অনেক বড় 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 ধনী ধনী হয়ে যাবে, দুনিয়ার সম্পদে তারা পাগল পারা হয়ে যাবে। কিন্তু তাকে যারা মানবে না, তারা এরকম নিঃস্ব দরিদ্র হয়ে যাবে, অভাবের মধ্যে তারা পড়ে যাবে, তাদেরকে হত্যা করা হবে। এইরকম কঠিন দুর্যোগের সময় কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে। সেই সময় কারা বেঁচে থাকবে? নবী বলেন, হে আমার উম্মতেরা, ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে যারা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে থাকবে, তারা এই মহা ফিতনা থেকে আল্লাহ বাঁচাই দিবে। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে আল্লাহু আকবার। নবীর সুন্নতকে যারা দাঁত দিয়ে কামড় দিয়ে একবারে চেপে ধরে থাকবে ঈমান, এই কঠিন সময় একমাত্র তারাই বেঁচে যাবে। ও শফিকিয়া দরবারের রুহানি আওলাদেরা, ভালো করে শুনে যান। আমাদের বুলন্দ নসিব, আমরা হক্কানি আল্লাহর ওলিদের দরবারে আসতে পেরেছি, হক্কানি আল্লাহর ওলির সোহবতে আমরা বসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? নসিব লাগে নসিব, নসিব লাগে নসিব। আরে ঈমানের দৌলত তো অনেক বড় নসিব, রাসূলের প্রেম তো অনেক বড় নসিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু রওজার পাশে বলেন, হুজুর, আবু বকর আসছে, অনুমতি চায়, আপনি নবী রওজার পাশে একটু কদমে জায়গা ভিক্ষা চান। নবীজি জবাব দিলেন, আদখিলিল হাবিবা মাল হাবিবে ফাইনাল হাবিবা মাল হাবিবে মুশতাকুন। বন্ধু বন্ধুর জন্য আসবে, বন্ধু বন্ধুর অপেক্ষায় আগ্রহী হয়ে আছে, দেরি করো না।
আমার আবু বকরকে আমার পাশে ঘুম পাড়াইয়া দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন নবী আসে না নাই? বলছিলাম ইমাম মেহেদীর কথা। দাজ্জাল যখন সারা পৃথিবী ব্যাপী প্রলয় করবে, কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করে দিবে, তখন আল্লাহ পাক এই মুসলিম জাতিকে বাঁচানোর জন্য হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে নামার পরে ওই সিরিয়ার দামেস্ক থেকে তিনি চলে আসবেন মক্কায়। মক্কায় আসার পরে তিনি হজ করবেন, উমরা করবেন। মুস্তাদরিক হাকিম আলাস সাহিহাইনের বিশুদ্ধ হাদিস, হজ আর উমরা করার পরে হযরত ঈসা রূহুল্লাহ হজ এবং উমরা করার পরে সরাসরি মদিনাতে চলে যাবেন আবার নবীজির রওজা মুবারক জিয়ারত করার জন্য, নবীর রওজা মুবারকে হাজিরা দেওয়ার জন্য। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর সাথে মক্কায় দেখা হবে। হযরত ইমাম মেহেদী বলবেন, হুজুর আপনি নামাজ পড়ান। হযরত ঈসা রূহুল্লাহ বলবেন, না, এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আইছি, এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আইছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, উম্মত শোনো, আমার মাহদীর পিছে, আমার মাহদী, আমার রক্ত ধারায় আমার মাহদী আসবে, আমার মাহদীর পিছে আল্লাহ ঈসা রূহুল্লাহকে নামাজ পড়াবে। ঈসা আলাইহিস সালাম আমার মাহদীর পিছে নামাজ পড়বে। তোমাদের পিছে নবী নামাজ পড়বে, তোমাদের পিছে নবী নামাজ পড়বে। তাহলে চিন্তা করেন তো, উম্মতের যদি এই দাম হয় তো নবীর দাম কত? আরে আমরা সেই নবীর উম্মাহ, আমরা সেই নবীর উম্মাহ যেই নবীর উম্মতের পিছনে নবী নামাজ পড়বে, নবী নামাজ পড়বে, নবী হয়ে না উম্মত হয়ে নামাজ পড়বে। আমরা সেই নবীর উম্মত। ওই নবীর ইজ্জতের চাদর যদি কেউ ধরে, আল্লাহর কসম করে বলি, মক্কা মদিনার ইমাম হলেও তাকে মানা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মোহতারাম উপস্থিতি, মানা যাবে? কথা বলেন, মানা যাবে না? মানা যাবে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নবী হয়ে না, এই নবীর উম্মত হয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মদিনার দিকে রওনা হবে। মনোযোগ, মদিনার দিকে রওনা হবে। মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য না, আমার নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করে রওনা হবে। মুস্তাদরিক হাকিমের হাদিস, বিশুদ্ধ সনদে সহিহ বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস সহিহ। ইমাম যাহাবী তিনিও হাদিস খানাকে সহিহ বলেছেন। ও বাজান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হবেন। আমার দেশে একদল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আছে না নাই? বুকে হাত বেঁধে নামাজ পড়ে, মাযহাব মানে না, তরিকা মানে না, বায়াত মানে না, ইসলামের অনেক কিছুই তারা মানে না। নামাজের পরে দোয়া মানে না, এরপরে ফাতিহা মানে না, এরপরে আপনার কি বলে 8 রাকাত তারাবির নামাজ তারা পড়ে। ইসলামের বহু কিছু তারা উলট পালট করে ফেলেছে। এরা বলে জানেন, এরা বলে কি জানেননি? এদের বিশ্বাস হলো আল্লাহর নবীজির রওজা মুবারক জিয়ারতের নিয়ত করা হারাম। তারা বলেন মুসলমান হজ করবা, হজ করার পরে নবীর রওজা মুবারকের জিয়ারতের নিয়ত করবা না, তোমরা নবীর মসজিদে নামাজ পড়ার নিয়ত করবা। কারণ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। কি বুঝলেন আপনারা? এরা সওয়াব দেখাইলো। আচ্ছা, আপনাদেরকে এবার প্রশ্ন করি, তারা বলতেছে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। এটা সহিহ হাদিস, এটা সত্য। হ্যাঁ, এটা সত্য। মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এটাও সত্য। তারা বলে সওয়াবের নিয়ত কইরা
মসজিদে নববীতে নামাজের নিয়ত করে যাবা, কিন্তু নবীজির রওজা মুবারক জিয়ারতের নিয়ত করবা না। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মত আমার রওজা শরীফ যে সে জিয়ারত করলো, আহা কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। না আসতে হয়ে গেল আরো জোরে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামে এই হাদিস নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। মনোযোগ দিয়ে, এদের যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, মক্কায় সওয়াব বেশি না মদিনায় সওয়াব বেশি? মক্কা সওয়াব বেশি, মক্কায়, মদিনাতে সওয়াব কম। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এখানে মাহফিল হলো শফিকিয়া দরবার শরীফ থেকে যদি ঘোষণা হয় এইখানে মাহফিল হচ্ছে, এখানে যারা আসবে তাদেরকে 1000 টাকা করে আমরা বকশিশ দিব। আবার ওই ফটিকছড়ি পৌরসভায় মাহফিল হচ্ছে, ওরা ঘোষণা দিল এখানে যারা মাহফিল আসবে তাদেরকে 500 টাকা করে দিব। আচ্ছা লোক কোন জায়গা বেশি যাবে? এই জায়গা বেশি আসবে, কারণ এই জায়গার টাকা বেশি। আচ্ছা আমাদের সোয়াব যদি দরকার হয় তাহলে মক্কাতেই তো 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সোয়াব পেয়ে গেলাম, তো মদিনাতে 50,000 রাকাতের জন্য আমি 250-600 কিলোমিটার আমি পায়ে হাইটা কেন মক্কা থেকে মদিনায় আসবো? কারণ কি? আমার যদি সোয়াব দরকার হয় তো মক্কাতেই তো 1 রাকাতে 1 লক্ষ রাকাত পাই, তো মদিনায় 50,000 রাকাতের জন্য যাবো কেন? এর অর্থ হলো মদিনায় যারা যায় তারা সোয়াবের জন্য যায় না, মদিনায় যারা গেছে তারা আমার নবীর জন্য গেছে, নবীর প্রেমে নবীর জিয়ারতে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? খুব মনোযোগ, শর্ট সময় কম, 5 মিনিট শেষ। কথা খুব দামি। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হজ শেষ করার পরে সরাসরি রাসূল কারীমের রওজা মুবারকে যাইয়া আল্লাহর নবীর জিয়ারতে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিবে। সালাম দেওয়ার সাথে সাথে রওজা শরীফ থেকে উচ্চ স্বরে ঈসা আলাইহিস সালামের সালামের জবাব নবীজি দিয়ে দিবে। হাজার হাজার মুসলমান সে আওয়াজ শুনতে পাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই হাদিস থেকে 2টা মাসালা। 1 নম্বরে নবীর জিয়ারতে মুসলমান যাবে, এটাকে যারা বেদাত বলবে ওরাই হলো অরিজিনাল বেদাতি, ওরাই হলো ইহুদিদের দালাল, দাজ্জালের দালাল। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ মুসলমান। 2 নম্বর মাসালা, নবীজি রওজা শরীফ থেকে ঈসা আলাইহিস সালামের সালামের জবাব জোরে জোরে দিবে। তার মানে রওজা শরীফের নবী এখনো আছে, আগামী দিনেও কিয়ামত পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক এই মাসালাগুলি আমাদের বুঝার তৌফিক নসিব করেন, জোরে বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, হুজুর কেবলা অসুস্থ, এই অসুস্থতা শরীর নিয়ে দুর্বলতা নিয়েও তিনি বসে আছেন। আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছ থেকে দোয়া নিব, কথা বাড়াবো না। সর্বশেষ একটা কথা, তরিকতের দামানকে, পতাকাকে দাঁত দিয়ে খুব মজবুত মতো কান দিয়ে ধরে থাকবেন। ফিতনার জমানা, ইমান চোরের জমানা, কোথা থেকে সমের ইমান চুরি করে নিয়ে যাবে। আরে ইমান তো সেইভাবে আনতে হবে যেইভাবে ইমান এনে শাহজালাল ইয়ামানি মুজাররিদি হয়েছে, যেভাবে ইমান এনে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক হয়েছে, যে আকীদায় হযরত মুজাদ্দিদ আল ফেসানি সরহিন্দি ফারুকি মুজাদ্দিদ আল ফেসানি হয়েছে, খাজা বহউদ্দিন নকশবন্দ বুখারী হয়েছে, খাজা বাকি বিল্লাহ হয়েছে, আরিফ আহমদি তুসি হয়েছে, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়েছে। এই যে আকীদায় ওলি আল্লাহরা ঘুমিয়েছে সেই আকীদা আমাদের ঘুমাইতে হবে। সেই আকীদার নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। একমাত্র সুন্নি জামাতের নাজাতের রাস্তা। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই, কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। ওলি হতে হলে আপনাকে ওলির দরজায় আসতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করুন। আল্লাহ ওলিদের মহব্বত আল্লাহ কবুল করুন। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর
তত্ত্ব মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কামিল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, কথা বলে। ওলি যারে মায়া করে আউলিয়া বানাইতে পারে, পারে কিনা? এক পলকে নিতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তথ্য, ওরে আল্লাহ নবীর প্রেমের তথ্য কামেলের কাছে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ভাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। কথা আর বাড়ানোর সুযোগ নেই। হুজুর কেবলার কাছে দোয়া চেয়ে, আপনাদের সবার কাছে দোয়া চেয়ে বিদায় এখন নিচ্ছি। আল্লাহ সকলকে আকাইদে আহলে সুন্নাতুল জামাতে কবুল করুন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।